আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ডিসকানেক্টেড বাংলাদেশ নিয়ে আজকে কথা বলবো। বাংলাদেশের এই যে কারফিউ এবং ইন্টারনেটবিহীন যে সময়টা বাংলাদেশের মানুষদের কাটছে, এই সময়টাতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। আমরা চলমান ধারায় যেভাবে চলে আসছিলাম দীর্ঘদিন থেকে, বিশেষ করে যখন থেকে বাংলাদেশে ইন্টারনেট এবং ডিজিটালাইজেশনের চর্চা শুরু হতে লাগলো, হাতে হাতে যখন স্মার্টফোন পৌঁছে গেল, সে তখন একটা পর্যায়ে এসে বাংলাদেশ একটা নতুন অথবা একটা আতঙ্কিত সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ সময় পার করছে, বাংলাদেশের মানুষ সময় পার করছে। তো ডিসকানেক্টেড বাংলাদেশ আসলে কেমন? বাংলাদেশের মানুষ যখন জনবিচ্ছিন্ন, ডিজিটাল ডিভাইস হাতে থেকেও, অর্থাৎ স্মার্টফোন হাতে রেখেও মানুষ আনস্মার্ট লাইফ লিড করছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, দৈনন্দিন জীবন, কাজকর্ম, চিন্তাভাবনা সব কিছুতেই একটা প্রভাব ফেলছে এবং নতুন চিন্তাভাবনাও আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। কিছু ভালো দিক আছে, আবার কিছু ভয়াবহ রূপ রয়েছে বা দৃশ্য রয়েছে আমাদের জন্য বর্তমান সময়ে। তার মধ্যে ভয়াবহ দিকটা যদি তুলে ধরি, সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ক্র্যাশ করছে এবং এই ধরনের কলাপস ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। যে কারফিউ এবং যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনকে এক পর্যায়ে বলা যেতে পারে বাংলাদেশ পুরোপুরি শাটডাউন হয়ে গিয়েছে এবং অর্থনৈতিকভাবেও বাংলাদেশ পুরোপুরি শাটডাউন হয়ে গিয়েছে। কোনো ধরনের ব্যাংকিং ব্যবস্থা বলতে এখন কিছু অবশিষ্ট নেই। ব্যাংকগুলো বন্ধ রয়েছে, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বন্ধ রয়েছে। মানুষ ক্যাশ টাকার যে ফ্লো রয়েছে, ওই ক্যাশ টাকার ফ্লোর মধ্যেই সার্কুলেশন হচ্ছে ইকোনমি, কিন্তু কোনো ধরনের ব্যাংকিং ট্রানজ্যাকশান না থাকার কারণে পেমেন্ট হচ্ছে না, এলসি করা যাচ্ছে না। যে আমাদের আরএমজি সেক্টরে বিশেষ করে এক্সপোর্টেড যে প্রোডাক্টগুলো প্রডিউস হয়েছে ইতিমধ্যে বা যে অর্ডারগুলো ছিল, সেই শিপমেন্টগুলো ক্যান্সেল হয়েছে এবং বায়ারদের সাথে কোম্পানিগুলো যোগাযোগ করতে পারছে না। এতে করে ওরা বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটাকেও অবহিত করতে পারছে না এবং তারা যে পরবর্তীতে আবার শিপমেন্ট রিজিউম করতে পারবে সে ধরনের কোনো আশ্বাসও দিতে পারছে না। কাজেই এই ডিসকানেক্টেড বাংলাদেশের অবস্থা অর্থনৈতিকভাবে অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত ভয়াবহ। এবং এই ঘা কবে নাগাদ শুকাবে বা আদৌ শুকানো সম্ভব হবে কি না, তা এটি এখনও পর্যন্ত সেটি ভাবনা চিন্তা করা যাচ্ছে না। প্রায় পঞ্চম দিন হয়ে গেল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সাধারণ জনজীবন এক পর্যায়ে বিপর্যস্ত হওয়ারও অনেকগুলো ধরন থাকে, কিন্তু মহামারী করোনার সময়ও কিন্তু এতটা বিপর্যস্ত হয় নাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে। ঠিক এই সময়ে এসে জুলাই মাসের আজকে 23 তারিখ, গত 19 তারিখ থেকে আজকের দিনটি পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণরূপে ইকোনমিক্যালি কলাপসড। এবং এই পরিস্থিতি কোথা থেকে হলো? কোটা আন্দোলনের সূত্রপাত থেকে শুরু হয়েছিল এবং সেটি এখন ভিন্ন মাত্রা পেয়েছে, সেটা একটা বিষয়। কিন্তু এখানে রাজনৈতিক বিষয় আছে, এখানে জিওপলিটিক্যাল বিষয় আছে, জিওপলিটিক্যাল ইকোনমি আছে, অনেকগুলো ইস্যু এখানে একীভূত হয়েছে। ডিসকানেক্টেড বাংলাদেশের যে ভয়াবহ রূপটি আমরা দেখতে পাচ্ছি বা আলোচনা করছি, তার মধ্যে প্রধানত ব্যাংকিং ট্রানজ্যাকশন, এক্সপোর্ট ইম্পোর্ট এবং আমাদের ডেইলি লাইফে যে আমরা সাপ্লাই ডিমান্ডের ওপরে নির্ভর করে আমরা অর্থনীতিকে পর্যালোচনা করি বা মার্কেট অ্যানালাইসিস করি, সেই বিষয়টা অত্যন্ত বিপর্যয়কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এবং সেটা কতটা বিপর্যয়কর যে আপনি আপনার পাশের কোনো বাজারে গিয়ে চাল কিনতে পারবেন না, দোকানে গিয়ে দেখবেন যে চাল নেই, চাল শেষ হয়ে গেছে। ট্রান্সপোর্টেশন সুবিধা বন্ধ হয়ে আছে, যার কারণে চালের গোডাউনে চাল থাকলেও কিন্তু সেটি যে মানুষের হাতে বা দোকানে বাজারে এসে পৌঁছাবে সেই সুযোগটুকু কিন্তু নেই। এবং কাঁচা বাজারের কথা ভয়াবহ। কাঁচা বাজারের যে মূল্য দাম বৃদ্ধি পাচ্ছিল আমরা সেটি শুনে আসছি, খবরে বলে আসছিল আর শোনা যাচ্ছিল কি, এবং আমরা দেখেছি এই পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু এই যে গত 5 দিন, এই 5 দিনে সেই মাত্রাটার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা আমরা স্বাভাবিকভাবে অনুধাবন করতে পারি, এবং এটা যতটা অনুধাবন করব তার থেকেও ভয়াবহ রূপে খারাপ হয়ে গিয়েছে। আর দ্বিতীয়ত, এখানে আসলে আমাদের ভৌগোলিক সীমারেখায়, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যারা জিওপলিটিক্যাল
মুভমেন্ট, জিওপলিটিক্যাল ইকোনমি নিয়ে যারা জ্ঞান রাখেন তারা জানেন হয়তো বা কিছুটা, যে বাংলাদেশ ইতিমধ্যে ভারতের পণ্য বয়কট নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং দীর্ঘ সময় থেকেই এটি বাংলাদেশে একটা আন্দোলনের রূপ পেয়েছিল এবং এটি শ্রীলঙ্কা সহ, নেপাল, শ্রীলঙ্কা সহ কয়েকটা দেশেই ভারতীয় পণ্য বয়কটের একটা বড়সড় আন্দোলন বা সোশ্যাল মিডিয়া মুভমেন্টটি সাড়া ফেলেছিল। এখন এসে সেটা বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু সেটার পলিটিক্যাল ইমপ্যাক্ট পড়বে সেটি এখন আমরা অনুধাবন করতে পারছি এবং সেটা আমরা বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে আরেকটা সুখকর নয় যে বিষয়গুলো এখন বর্তমান সময়কার, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আমরা যারা জীবিকার জন্য ডিজিটাল অথবা অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল, তাদের জীবন জীবিকা অতিশয় বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং আর্নিং বলতে বা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং বলতে তার ছিটিয়ে ফোটাও কিন্তু বাংলাদেশে এখন বর্তমান সময়ে সম্ভব না এবং একজন মানুষও পাওয়া যাবে না যারা এখন আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল লাইভলিহুড নিয়ে থাকতে পারছেন বা তারা এইভাবে আর্নিংয়ের একটা উপায় অবলম্বন তারা পাচ্ছেন, এরকম কিছুই এখন অবশিষ্ট নেই। ফলে দেখা যাবে যে এটার ইনফ্যাক্ট হয়তোবা কয়েক বছর পর্যন্ত গড়াতে পারে, কারণ হচ্ছে যারা আউটসোর্সিং করতেন, ফ্রিল্যান্সিং করতেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিমোট জব অথবা হাইব্রিড জব করতেন, তাদের এখন আসলে অনেকে জব হারিয়ে ফেলেছেন। অনেকের যেহেতু বায়ারদের সাথে একটা কমিটমেন্ট ছিল নির্দিষ্ট সময়ে তাদের ডেলিভারি দিতে হবে, সেইটার জন্য যে তারা যোগাযোগ করবেন এবং বর্তমান সময়কার ক্রাইসিসের কথা জানাবেন সেটিও কিন্তু সম্ভব হচ্ছে না। ফলে কিন্তু এই যে বায়ার যারা ক্লায়েন্ট, তাদেরকে কিন্তু বাংলাদেশ হারাবে, দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ তাদেরকে হারাবে এবং তাদের কাছ থেকে আবার ফার্দার আমরা অর্ডার পাবো না এবং এই অর্ডার না পাওয়াটা আমাদের ইকোনমির জন্য বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসতে পারে এবং অলরেডি সেটি এসেছে। এইটা হচ্ছে আমাদের ডিসকানেক্টেড বাংলাদেশ। আর ডিসকানেক্টেড বাংলাদেশের একটুখানি ভালো দিক আছে, সেটি হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে ডিজিটালি পুরোপুরি অ্যাডাপ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের যে ফিজিক্যাল প্রেজেন্সের অনেক গুরুত্ব রয়েছে এবং সেটি আমরা যেভাবে অনুধাবন করতে পারি নাই, কারণ আমরা ডিজিটালি অনলাইন প্ল্যাটফর্মে সবাই মোহিত ছিলাম। এখন সেটাই আমাদেরকে কিছুটা হলেও উপলব্ধ করাতে সক্ষম হয়েছে যে আমরা কিভাবে আমাদের পরিবারকে, আমাদের স্বজন প্রতিবেশীদেরকে সময় দেব, সেই সময় দেওয়াটা আমাদের ডিজিটাল ডিভাইস থেকে বের করে এখন আমরা ফিজিক্যালি মানুষের সাথে যোগাযোগ করতে পারছি। এটি হচ্ছে গিয়ে আমাদের জনজীবনের জন্য ভালো দিক, যেটি বর্তমান কারফিউ এবং নেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থার সময়কার একটা ভালো দিক হয়তো বা হতে পারে, কিন্তু সেটা খারাপ দিকগুলোকে কখনোই ছাড়িয়ে যাবে না এবং সেটি আমরা আগামী দিনে আরও ভালোভাবে পর্যালোচনা করতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, টিভি স্টোরি টেলার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।